আবার রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। 1 ঘন্টার রেডি আমাদের হতে হয় 1 ঘন্টার মধ্যে, কারণ আমাদের প্ল্যানটাই হয় 1 ঘন্টার মধ্যে। তো রেডি হয়ে নিয়েছি। চলো বন্ধুরা, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি এখন খুবই ভালো আছি, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। 3 জন মিলে বেরিয়ে পড়লাম আমরা দীঘার উদ্দেশ্যে। তো জানো প্রত্যেকবারই মোটামুটি আমরা দীঘাই যাই, আর কোথাও যাওয়া হয় না। এবার মনে হয়েছিল আমরা একটু পুরী যাব, বাট সময় পাইনি একদম। ওর জন্য মানে টাইমটা একদমই কম ছিল, এর জন্য আমরা কী করলাম, দীঘার প্ল্যানই করলাম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি স্টেশনে, আমাদের শ্যামনগর স্টেশনে। তোমরা অনেকেই জানো আমি শ্যামনগর থাকি, তো যারা জানো না তারাও আজকে জেনে নিয়েছো যে আমি শ্যামনগরেই থাকি। তো আমার বর ওখানে 1 নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে। শিয়ালদা পর্যন্ত আমরা ট্রেনে যাব। ওই যে আসছে দেখো পিঠে ব্যাগ নিয়ে, আমরা 2টো লাগেজ নিয়েছি। তো তাড়াতাড়ি করে হাতের সামনে যা পেয়েছি তাই খুঁজে ভরে নিয়েছি। এখানে আমরা কিছু খাওয়ার জিনিস কিনে নিচ্ছিলাম, আর আসার পথেও আমরা কিছু জিনিস খাবার কিনে নিয়েছিলাম, কারণ সারা রাত্রি বাসে থাকবো আমরা। তো সারা রাত্রি মোটামুটি জেগে থাকলে খিদে তো পাবে। আর এদিকে আমার মেয়েকে চুল ভালো করে বেঁধে দিয়েছিলাম, ও এদিকে চুল খুলে বসে আছে, এদিকে দেখছে রাস্তা। আমরা অনেক দিন পরেই বেরোলাম আবার, মানে বাড়িতে থাকলে মোটামুটি আমাদের বেরোনো একদমই হয় না। তো কোথাও ঘুরতে ফিরতে গেলে বেশ মজাই লাগে, খুবই মজা লাগে। তোমরাও মোটামুটি ভালোই জানো, তোমাদেরও মজা লাগে ঘুরতে গেলে। তো আমাদেরও সেরকম এক্সাইটেড। দেখো ঘড়িতে দেখা গেল 9:57 বাজে। তো আমরা দমদম স্টেশন ক্রস করে ফেলেছি, অপেক্ষা করছি কখন যাব, কারণ আমাদের টিকিটও এখনও কাটা হয়নি। আমরা শিয়ালদা স্টেশনে নামবো, শিয়ালদার থেকে ধর্মতলা যাব, ধর্মতলার থেকে বাসের টিকিট কাটবো, তারপরে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। জানি না এখনও টিকিট পাবো কি না। এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বরের সাথে। এদিকে আমার মেয়েও একটু নাচানাচি করছিল, খুবই মজা করছে ও, আমিও করছি, কারণ অনেক দিন পর ঘর থেকে বেরিয়েছি, তো ভালোই লাগছে। বাড়িতে থাকলে তো শুধু স্কুল আর মেয়ের পড়া এইটুকু নিয়েই ব্যস্ত থাকি, আর সংসারের কাজ, আর আদার্স কোথাও এদিক ওদিক বেরোনো হয় না। কারণ এখন আমি বাজারেও যাই না, কারণ বাজারে না যাওয়ার কারণ হচ্ছে টাইম পাই না একদম। আর ওর বাবাই সকালবেলা কাজে যাওয়ার আগে বাজার টাজার করে দিয়ে যায়। এদিকে দেখো আমরা শিয়ালদা স্টেশনে কথা বলতে বলতে ঢুকে গেলাম। তো এই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, অনেক দিন পরে আসলাম, হয়তো নতুনত্বই সব লাগছে। তো আস্তে আস্তে ট্রেন ঢুকে গেছে, তো আমরাও নেমে পড়েছি। এদিকে দেখো ওকে লাগেজ 2টো দিয়ে দিয়েছি, আর আমরা ছোট ব্যাগ 2টো নিয়ে নিয়েছি, জলের ব্যাগ আর এমনি যা যা কসমেটিক্স আছে সেগুলো আমাদের হাতে আছে। তো এখানে দেখো মোটামুটি অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আমরা এদিক দিয়ে উবের করে নিয়েছিলাম ধর্মতলায় যাব বলে। তো উবেরে বসে পড়েছি আমরা। ক্যাব বুক করার পরে একটু মনে হচ্ছিল শরীরটা একটু ছেড়ে দিচ্ছিল, কারণ সারাদিন আমরা ঘুমোইনি, মেয়ের স্কুল ছিল, পড়া ছিল। আমার মেয়েরও মোটামুটি একটু ঘুম পেয়ে গেছে। আর জানো না, আমার মেয়ে বাসে টাসে উঠলে ওর শরীরটা খুবই খারাপ থাকে, মানে ও বমি করে, ও বাসে ট্রাভেল করতে পারে না একদম অতটা। আগে পারতো না, বাট আগের বছর আর এই বছর দেখছি কিছুই হলো না। আমার মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, প্রত্যেকবারই যেমন ওষুধ খাওয়াই, এবারও ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কিন্তু প্রত্যেকবারই ওষুধ খাওয়ার পরেও ও বমি টমি করে। তো এবার আর করেনি। তো মেয়েকে বাড়ি দিয়ে খাইয়ে এনেছিলাম ভাত দিয়ে, অন্য কিছু দিয়ে, ভাত আর ডিম খেয়ে নিয়েছিল। তো আমরা একটু চাউমিন খেয়ে নিলাম, আমরা যেহেতু খেয়ে আসিনি। আর দিয়ে চাউমিন খাওয়ার 5 মিনিট পর একটু চা খেয়ে নিলাম। বাঙালি বস আমরা, চা তো আমাদের একটু লাগেই। এদিকে দেখো এই বাসটাতেই যাব আমরা, বাট ভেতরে ভীষণ গরম, এসি চালাইনি এখনও। তো আমরা দাঁড়িয়ে আছি প্রায় আর 15 মিনিট মতন। তো এবার এসি চালিয়ে দিয়েছি, সবাই মোটামুটি উঠে গেছে, আমরাও উঠে পড়লাম বাসে। তো এদিকে আমার মেয়েও উঠে পড়েছে, আর আমার মেয়ের সবসময় জানলার সিটটাই লাগে, যেটাই হয় বাচ্চাদের আর কি। তো বাচ্চারা জানলার সিটই ভালোবাসে, কারণ বাইরের দৃশ্য দেখতে দেখতে যায়। আমিও ছোটোবেলায় এরকমই করতাম। তো আমার মেয়ে চলে গেছে সিটে, কিন্তু আমরা সিটটা এবার পেয়েছি একদম লাস্টের আগের সিটটা, মানে যেটা প্রচুর পরিমাণে ঝাঁকুনি মতন হয়। আগের বার যে বমি করিনি আগে। তো দেখো বাস ছেড়ে দিয়েছে। তো মোটামুটি এবার সত্যিই কিছুটা হ্যাপি হয়েছি, আগেরবারও মোটামুটি হ্যাপি হয়েছি, কারণ আমার মেয়ে সুস্থ ছিল। যতবারই এর আগে গেছি ততবারই আমার মেয়ে বমি করতে করতে গেছে। তো প্রচণ্ড অস্বস্তি লাগে কেউ পাশে বমি করলে, কারণ আমার মেয়ের তো কষ্ট হচ্ছিলোই বমি করতে, আর তার স্মেলে আমাদেরও কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো এদিকে আমার মেয়ে
প্রায় ঘুম চলে এসছে, আমাদেরও ঘুম চলে এসছে, কিন্তু আমরা ঘুমানোর দিকে যাইনি, কারণ মেয়ে একা থাকবে, এদিকে পয়সার ব্যাগ ট্যাগ থাকবে। তো তোমরা সবাই জানো বাসে ট্রাভেল করো, তো পুরো বাস ফাঁকা, মানে ভরা রয়েছে। তো এখানে পয়সার ব্যাগ ট্যাগ রয়েছে, মেয়ে যদি বাই চান্স অসুস্থ হয়ে যায়, এর জন্য আমরা একদমই ঘুমাতে পারিনি। তো এখানে দেখো টিভি চালিয়ে দিয়েছে, পুষ্পা 2 চালিয়ে দিয়েছে। আমার বর তো মহা আনন্দে দেখে যাচ্ছে, কারণ ও খুব ভালোবাসে পুষ্পা 2, পুষ্পা 1 খুব ভালো দেখেছে। প্রথমবার হলে গিয়ে পুষ্পা 2 আর পুষ্পা 1 দুটোই হলে দেখে এসছে ও। আমার যাওয়া হয়নি, কারণ আমার একটু প্রবলেম ছিল, মেয়ের পড়া ছিল, এদিকে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমার যাওয়া হয়নি। এদিকে আমরা নেমে গেছি কোলাঘাট, চা খেয়ে নিচ্ছি একটু। চা তো আমাদের লাগবেই, আমাদের কেন, বাঙালির সবাই মোটামুটি চা খেতে খুবই ভালোবাসে। আমি একটু বেশিই ভালোবাসি, আমার বর আর আমি চা মোটামুটি ভালোই খাই। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমরা নেমে গেছি ওল্ড দীঘাতে। তো এবার ওল্ড দীঘাতে আমাদের হোটেল খোঁজার পালা। তো হোটেল খুঁজে পেয়ে গেছি অনেক ভেতরে। এবার তোমরা যেদিন আসবে, তোমরা যখন আসবে, যদি এই সিজনে যাও তো একটু সাবধান, কারণ হোটেলের প্রচুর দাম। তো একটু বুঝে শুনে একটু ভেতরের দিকে থাকলে কোনো প্রবলেম হবে না। ভেতরের দিকেও যে কম দাম এটা ভেবো না, ভেতরের দিকেও ভালোই দাম আছে। তো আমরা মোটামুটি 1400 টাকায় ছিলাম 3 দিন। তো তোমরা যতটা পারবে একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবে, তাহলে হোটেলটা একটু কম পাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই, পরে নেক্সট ব্লগ